আপনি কি জানেন, যখন কোনো শব্দ আপনার কানে প্রবেশ করে তখন তা আপনার কানের পর্দা অর্থাৎ ইয়ার ড্রামের সঙ্গে ধাক্কা খায় এবং সেটাকে কম্পিত করে। বিজ্ঞান বলে এই কম্পন একটি ছোট হাতুড়ির মতো হাড়ে হ্যামারবোন পৌঁছায়, যা শব্দটিকে আরও জোরালো করে তোলে। এরপর এই কম্পন এক শামুকের মতো আকৃতির অঙ্গ কোকলিয়া পর্যন্ত যায়, যেখানে হাজার হাজার ক্ষুদ্র ছোট ছোট চুল হেয়ার সেলস থাকে। এই কোষগুলো তরলের নড়াচড়াকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে এবং এই সংকেতগুলো স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায়, অর্থাৎ আপনার মস্তিষ্ক শব্দটিকে বোঝে আর সেই কারণেই আপনি শুনতে পারেন। এখন শুনুন কুরআনের বাণী। বলো, তিনি আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য কান, চোখ ও হৃদয় দিয়েছেন, কিন্তু তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। কুরআন সূরা আল মুলক আয়াত 23। অর্থাৎ শোনার, দেখার এবং বোঝার ক্ষমতা সবই আল্লাহর এক অনন্য নিয়ামত। ভাবুন তো, আমরা প্রতিদিন শুনি ও দেখি, কিন্তু কি কখনো এই নিয়ামতের জন্য সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করেছি?